ভিডিও শুরুতে আপনি যে ছবিগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নিজের ছবিগুলো দিয়ে কিন্তু এই টাইপের ভাইরাল ছবিগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন মাত্র 2 মিনিটের। কোন রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না। তো আপনি এই কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু এগুলো ডাউনলোড করতে হবে। তো আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে প্রথমে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল ক্রোম রয়েছে। তো আপনি কি করবেন, এই গুগল ক্রোমে আপনি চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ বার রয়েছে এখানে। আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি সার্চ করবেন রিমুভ বিজি, এটা লিখে কি করবেন, আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো এইটা লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ওয়েবসাইট কিন্তু এখান থেকে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট। আপনি কি করবেন, এই যে ওয়েবসাইট রয়েছে এখানে একটু ক্লিক করবেন। যখন আপনি ওয়েবসাইটের ভিতরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ওপেন এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখান থেকে মূলত আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনার যে ছবিটা আপনি এডিট করবেন আপনি কি করবেন, এখান থেকে আপনার অ্যালবামে ক্লিক করে আপনার ওই ছবিটা কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে ছবিটি এডিট করবেন আপনি এখান থেকে আপনার ওই ছবিটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। তো যখন আপনি ছবিটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এবং এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু লোড নেবে। তো লোড নেওয়ার পর কিন্তু আপনার এখান থেকে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে আপনার ছবিটি কিন্তু খুব সহজেই এডিট কিন্তু করতে পারবেন। এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে। এইখানে কিন্তু বেশ কিছুক্ষণ অবশ্যই কিন্তু লোড নেবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস একটি আইকন রয়েছে ব্যাকগ্রাউন্ড নামে। আপনি কি করবেন, এখানে এই যে ছোট্ট করে আইকন এখানে আপনি ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই দেখতে পাচ্ছেন একটি প্লাসের মতো আইকন এখানে রয়েছে, আপনি এইখানে আবার ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম আবার ব্রাউজ চলে আসবে। এখান থেকে আপনি ব্রাউজে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনি এখান থেকে আপনার গ্যালারি অপশন পেয়ে যাবেন। এইখান থেকে মূলত আপনার যে ছবিটি ডাউনলোড করেছিলেন আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনি কি করবেন, এখান থেকে ওই ছবিটি খুঁজে বের করে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি এই জায়গার ভিতরে ওই ছবিটি না পান তাহলে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যালবাম রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে চলে আসলে আপনি এখান থেকে ওই ছবিটি কিন্তু খুব সহজে কিন্তু পেয়ে যাবেন এবং ওই ছবির উপরে একটি ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন বেশ কিছু লুটলে কিন্তু আপনার ওই ছবিটি কিন্তু এখান থেকে চলে আসবে। তো অবশ্যই কিন্তু এখানে ইন্টারনেট স্লো থাকলে অবশ্যই কিন্তু বেশ কিছু লুট নেবে। দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখান থেকে চলে আসছে। তো আপনি কি করবেন, এই ছবিটা এখান থেকে ছোট বড় এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি অ্যাডজাস্ট কিন্তু করে নিতে পারবেন এবং এখান থেকে আপনার ছবিটি এডিট হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন এই যে ডান অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইকন এখানে রয়েছে, আপনি কি করবেন এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি এই ছবিটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে।